একানড়ে বলে একটা ভূত ছিল, সেই ভূতটা তেঁতুল গাছে বাসা বেঁধে আছে। এবার ব্যাপারটা হচ্ছে তার স্বভাব হচ্ছে কি, ওই মানুষের কান কেটে নেয়, কান কেটে সেখানে লবণ ঘষে দেয়। তা এই ঘটনাটা গল্প করছে ঠাকুমা তার বাচ্চার মানে নাতির সঙ্গে। সেই নাতির নাম হচ্ছে সলিল চৌধুরী। সলিল চৌধুরী ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে শুনেছেন, ঠাকুমা বলতো যে একনড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভাঁড় আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। সলিল চৌধুরীর এইটুক শোনা ছিল। সলিল চৌধুরী অনেক পরে যখন বড় হয়েছেন তখন এই কবিতাটা উনি ওই ছড়াটা বড় করলেন নিজে নিজে। কিভাবে? এবার কান কেটে কেটে সে তো অনেক কান জমা হয়ে গেছে, এখন ওরা এবার কি করবে অত কান নিয়ে? তখন সে ঠিক করলো যে একটা কানের দোকান দিতে হবে, কান বিক্রি করবে। তাহলে কানের দোকান কোথায় দেওয়া যায়? কানের দোকান কানপুর। চল কানপুরে যে কানের দোকান দিল। কানের দোকান দেওয়ার পরে কি হলো, কানপুরেতে একানড়ের মস্ত বড় মকান, দোকান না কিন্তু মকান, কানপুরেতে একানড়ের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেটা কানোহারি দোকান। কান পাতলা সেখানে যাই কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানাকানি কানা ঘুষো হচ্ছে যা কিছু, একানড়েই একা সেসব করেছে আমদানি। তারপর কি হলো, কান তো বেশ বেচা কেনা হচ্ছে। তার পরের ধাপ হচ্ছে, দেশ তখনও হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান, ডানকান সাহেব, ইংরেজ সাহেব। দেশ তখনও হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান, একানড়ের কাছে এলেন কিনতে নিজের বাকান। একানড়ে বলল ভেবে সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানড়ে দিল্লি দিল হাঁটা, 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা। বলল কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা, দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। অফ করে দে, অফ করে দে, ক্যাচ করে শব্দ হয়নি, আরেকবার আরেকবার।